চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা দিয়ে ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকা মূল্যের সোনার বারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বুধবার দুপুরে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের বিশেষ টহল দল উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তা থেকে এই চালান আটক করে। এই সময় মোহাম্মদ আলমগীর হোসেন নামের চোরাচালানে যুক্ত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আলমগীর হোসেন উপজেলার নবদুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১:৩০টায় বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন জীবননগর সীমান্ত চৌকির বিশেষ টহল দল উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে। এই সময় ব্যাটারি চালিত ভ্যান থামিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। সন্দেহভাজন এই ব্যক্তিকে বিজিবির জীবননগর সীমান্ত চৌকিতে নিয়ে তল্লাশি করা হলে শরীরে স্কচ টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার জব্দ করা হয়। এইসব সোনার ওজন ৩৪৯.৩৩ গ্রাম বাংলাদেশি মুদ্রা, যার মূল্য প্রায় ৪৮,৫২,৪০৬ টাকা। বিজিবির কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আলমগীরের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় সোপর্দ করা হয়। সোনার বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, যা প্রক্রিয়াধীন।